দুনিয়ার একটা দৃষ্টান্ত দিছেন যে হে নবী আপনি তাদেরকে দৃষ্টান্ত দেন দুনিয়ার জীবনটা কেমন। প্রিয় ভাইয়েরা, দুনিয়া আমরা চাকরি করি, সব কিছু করি, সব ঠিক আছে, টাকা পয়সা তো আমাদের কামানো লাগবে, তবে এটা হালাল ওয়েতে আমাদের টাকা পয়সা উপার্জন করতে হবে। এটাও নির্দেশনা আল্লাহ তাআলা, কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে যেটা আমি দুনিয়া কামাইব, পথ পদবী আমাকে আল্লাহ যেটা রাখছেন সেটা আমি করব, এটাও আল্লাহর নির্দেশনা মেনেই করব। আল্লাহ নির্দেশনা কি? আল্লাহ নির্দেশনা হারাম পথে যাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, সেবা করতে হবে, উপকার করা লাগবে। যে সম্পদ আমি কামাইব আমার পরিবার গরিব অসহায়দেরকে পিছনে খরচ করব, যাকাত দিব, হজ করব, মানুষের পিছনে খরচ করব। অহংকারী হওয়া যাবে না, আত্মবিমানী হওয়া যাবে না, অপথয় করা যাবে না, এ সম্পদকে অন্যায় কাজে ব্যয় করা যাবে না। শুধু তাই নয়, এটাও বিশ্বাস করা লাগবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এগুলো আমাকে স্থায়ী বানাতে পারবে না, এগুলো আল্লাহর কাছে আমাকে মর্যাদা দিতে পারবে না, এগুলো সবই নেহায়েত তুচ্ছতা ছিল। আখেরাত, আখেরাতের জীবন আমার সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদার জায়গা ওইটা, সবচেয়ে সম্মানের জায়গা এটা, আর অর্জনের জায়গা ওইটা। আমার কেরিয়ার কত বড় হবে এটাও আমার স্বপ্ন দেখা লাগবে পরকাল। এই দৃষ্টান্তটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। আপনি বলেন মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে একটু পানি, যে পানিটা আমি আসমান থেকে অবতীর্ণ করলাম, আর ওই পানির মিশ্রণে জমিনে উদ্ভিদ তৈরি হয়। একটা সময় ফসল ফলাদি হওয়ার পরে রোদ আসলো, ফসল ফলাদি শেষ হয়ে গেলে ওই যে চারা গাছগুলো কেমন শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করে, ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়া, এরপরে বাতাস এটাকে হেলাইতে থাকে, দুলাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন এটাই হচ্ছে দুনিয়ার জীবন। প্রথমে খুব তাজা, তরু তাজা, জোয়ানি শক্তি, ক্ষমতা, কত উদ্যমতা, কিছুদিন পরে সব ঢিলেঢালা হয়ে যায়, দুর্বল এসে যায়, বার্ধক্য চলে আসে, এ সব কিছু শেষ হয়ে যায়। এটাই হচ্ছে দুনিয়া। এই জন্য সে বাস্তবতাকে, সে চিন্তাটাকে আমাদের মনে রাখা লাগবে যে না, দুনিয়া আমার লক্ষ্য না, আমি দুনিয়া কামাইব, দুনিয়া কামার মাধ্যমে আমি ভালো যা কিছু করব, তবে আমার একজন ইমানদার হিসাবে আমার জীবনের লক্ষ্য টার্গেট থাকবে কোনটা ভাই? পরকাল। পরকালে আমি আল্লাহর কাছে কত বেশি মর্যাদাশীল হব, পরকালে আল্লাহর কাছের কত বেশি হব, আল্লাহর পথে চলে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আল্লাহর মাগফিরাত, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার এবং জান্নাত যেতে পারবো, ওই লক্ষ্য উদ্দেশ্য আমার জীবনে থাকবে। প্রিয় ভাইয়েরা, সবসময় যদি আমি টেনশন করি এই দুনিয়া নিয়ে আরো কত কামানো যায়, আরো কত খাওয়া যায়, আরো কি কিনা যায়, আরো কটা বাড়ি করা যায়, আরো কটা গাড়ি করা যায়, কখন বিদেশে যাইতে পারি, কত কি, এই সারা জীবন যদি টেনশন করি, এটা ইমানদারের জন্য কাম্য না। সব সময় চিন্তাটা থাকবে পরকালমুখী, আর দুনিয়া যেটা না হইলে না আমরা সেটা করব, তকদিরে যেটা আছে সেটাকে মেনে নিব, হালাল উপায়ে আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য। কিন্তু 24 ঘন্টাই আমার লোভ থাকবে, টেনশন থাকবে দুনিয়া, সেটা না।